দীর্ঘদিন সার্ভিসের বাইরে থাকার পরে আবারও রুটে আসলো ঢাকা টু হাকিমউদ্দিন রুটের লঞ্চ এমভি শতাব্দী বাদন। এই মুহূর্তে রেল ব্রিজ নিচ অতিক্রম করে যাচ্ছে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে এমভি শতাব্দী বাদন। খুবই সুন্দর একটি লঞ্চ। লঞ্চটি শুরু থেকে ঢাকা আমতলী রুটে সার্ভিসে ছিল বেশ সুনামের সহিত। বর্তমান সময়ে ঢাকা কালীগঞ্জ ইলিশা দৌলতখাঁ হাকিমউদ্দিন রুটে চলাচল করে খুবই সুনামের সহিত। লঞ্চটির ডেকোরেশন, লাইটিং, কেবিন সব মিলিয়ে কথায় অসাধারণ। তো যে কোনো পরিস্থিতির শিকারে লঞ্চটি সার্ভিসের বাইরে ছিল, বেশ বর্তমানে এখন দেখা যায় সার্ভিসে। আশা করছি লঞ্চটি হাকিমউদ্দিন রুটে যাত্রীর সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ, কারণ লঞ্চটি খুবই সৌন্দর্যপূর্ণ একটি লঞ্চ। এই মুহূর্তে ফতুল্লা লঞ্চ ঘাটের কাছাকাছি যাচ্ছে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে এমভি শতাব্দী বাদন। হচ্ছেন আমি রয়েছি ঢাকা টু ভোলা ইলিশা রুটের ফেরি এমভি কার্নিভাল ক্রুজে। তো বর্তমান সময়ে কার্নিভাল ক্রুজ স্লো মোশনে যাচ্ছে, যার কারণে হাকিমউদ্দিন রুটের শতাব্দী বাদন লঞ্চটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে, দেখতে পাচ্ছেন। একদম পিছনের অংশ এমভি শতাব্দী বাদনের ঢাকা আমতলী রুটে বেশ সুনামের সহিত চালিয়ে গিয়েছিল এমভি শতাব্দী বাদন লঞ্চটি। নতুন একটি লঞ্চ এই মুহূর্তে ফতুল্লা ঘাটের কাছাকাছি দেখতে পাচ্ছেন, বেশ ভালো গতি নিয়ে যাচ্ছে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে। মোটামুটি যাত্রী নিয়ে এই মুহূর্তে হাকিমউদ্দিনের পথে শতাব্দী বাদন। চাপ তেমনটা দেখতে পাচ্ছি না, তবে আশা করছি রুটে সার্ভিসে থাকবে ঢাকা হাকিমউদ্দিন রুটে, যেহেতু খুবই জনপ্রিয় একটি লঞ্চ জেলার ভোলা হাকিমউদ্দিন রুটের এই শতাব্দী বাদন লঞ্চটি। ফতুল্লার টার্নিং রয়েছে সামনে। ফতুল্লার টার্নিংয়ে দেখতে পাচ্ছেন যে কার্নিভাল ক্রুজ অতিক্রম করে যাচ্ছে। তো কার্নিভাল ক্রুজের গতি একদম স্লো, যেহেতু কার্নিভাল ক্রুজ সবসময় তার যে গতি, যে গর্জন, সেটি কিন্তু দিয়ে চলে না। তো এই মুহূর্তে যাচ্ছে যার যার মতো করে। তবে হাকিমউদ্দিন রুটের যে লঞ্চটি শতাব্দী বাদন বেশ ভালো গতি নিয়ে কিন্তু এই মুহূর্তে ফতুল্লার টার্নিংয়ে রয়েছে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এবং ইউটিউবের যে চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।